নবীর জন্য সৃষ্টি করলেন তামাম দুনিয়া। তিনি একদিন ঘুমাইলেন মাটির বিছানায়। মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবার মন অন্ধকার কবর। মন ঘুমায় না রে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দুরুদ নবী মুস্তাফায়। ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। ছিল আল্লাহ কি শাই নাহি ছিল দোষা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ছিল আল্লাহ কি শাই নাহি ছিল দোষা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিলেন এশকের দরিয়ায়। রে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। বলুন পড় দুরুদ নবী মুস্তাফায়। রে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন রূহকে। চল রূহ আদমের সিনায়। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন রূহকে। চল রূহ আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু। অন্ধকারে থাকা বিষমদায়। রে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। বলেন পড় দুরুদ নবী মুস্তাফায়। ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। উপস্থিত আজকের এই আজিমুশ শান ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হাফিজ ও কারি নিজামুদ্দিন সাহিব কিবলা, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, মুফতিয়ানে ইজাম, আমার সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান বাবা সকল, যুবক ভাইরা, কচি কচি মাসুম বাচ্চা বাবা সাহিবান, পর্দায় থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া যে মনিব মওলা আজকে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত এই পবিত্র সামিয়ানার নিচে রিয়াজুল জান্নাতের ভিতর জালিসুর রহমানের ভিতরে রহমতি বরকতি নেয়ামতি জাগায় বসার এবং আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন। সেই মহান আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
দুই হাত উঠায় বলি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলমের ভিতরে ১৮,০০০ মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক কোনো বস্তুই তৈরি করতেন না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার শুকরিয়া আদায় করি। সবাই মোহাব্বতের সাথে বলি ইয়া রাসূল আল্লাহ। আর একটু জোরে বলি ইয়া রাসূল আল্লাহ। তবে যাই না হোক, দীর্ঘ সময় পর্যন্ত হাফিজ ও কারি নিজামউদ্দিন সাহেব অতি সুন্দর ভাষায় আপনাদেরকে বক্তব্য করে শোনাইছেন এবং কে আপনারা শুনতে পেরেছেন। আল্লাহ পাক যাতে শোনার থেকে বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। শুধুমাত্র শুনলেই হবে না, আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক না? আমলের প্রয়োজন আছে। যদি আমল না করি, সারা রাত ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে ঘুমাইলাম, ফজরের নামাজের খবর নাই, তাহলে এই ওয়াজের কোনো মূল্য থাকবে কি? কথা বলেন, মূল্য থাকবে? মূল্য থাকবে না। মূল্য তখনই থাকবে যখন নাকি আমি সারা রাত কোরআন ও হাদিসের আলোচনা শুনে যে আমি মানুষ একদিনও নামাজ পড়ি নাই, আজ থেকে আমি ১ ওয়াক্ত বা ২ ওয়াক্ত পড়া শুরু করে দিয়েছি, তবেই ওয়াজটা কাজে আসবে। জোরে বলেন ঠিক না? আর যদি আগেও যেমন ছিলাম এখনও তেমন, তাহলে এই ওয়াজে আসর করে নাই। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই ওয়াজ আসর করে নাই। আর আসর করবেই বা কেমনে?